শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো জানিও। আমিও ভালো আছি। আজকে আমি দেখাচ্ছি, আমরা জয়পুর গেছিলাম এই স্যাটারডে, আমি আর আমার ছেলে। তো সেই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এই আমরা বেরোবো বলে রেডি হচ্ছি। এইটা হচ্ছে ছেলে যে সামনে নিয়েছে হচ্ছে কি জল খাওয়ার জন্যে। আর এই আমাদের ব্যাগ, এই যে আমার ছেলে দরজায় তালা দিচ্ছে। তো আমাকে বললো তুমি ভিডিওটা করো, আমি দরজাটা সব তালা দিচ্ছি, ওকে দরজা তালা দিচ্ছে। দিল্লিতে তো জানো এরকম ধরনেরই গ্রিল, ওদের তো কলাপসিবল নেই এখানে, বেশিরভাগই দেখি এরকমই টাইপেরই দরজা। যারা দিল্লি থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই যে আমরা বাড়ি থেকে বেরোলাম এইখানে, আর দিল্লিতে তো সবারই গাড়ি মানে সব বাইরে থাকে। হ্যাঁ, তো যাই হোক, এইখানেই আমার ছেলে থাকে, এইখানে একটি বাড়িতে। তো যাই হোক, এই আমরা বেরোচ্ছি। এই আমার ছেলের বাইক, রয়্যাল এনফিল্ড। ও রয়্যাল এনফিল্ড ছাড়া চলে না। ওর এখানে এটা দিল্লিতে কিনেছে, কলকাতাতেও আমাদের বাড়িতে আরেকটি রয়্যাল এনফিল্ড বুলেট রয়েছে। ওটা অবশ্য ফার্স্ট মানে কি বলবো, ইনকাম করেছে, মানে চাকরি করেছে যে তখন তো কলকাতায় ছিল। তো পুরো স্যালারিটা দিয়েই ওই বুলেটটা কিনেছে। তো ওটা কলকাতায় রেখে দিয়েছে, ওটা দিল্লিতে আনবে না। তো এখানে সেটা কিনেছে আবার। তো যাই হোক, আর এই যে আমরা ম্যাপ দেখেছি, এই যে ছেলে ম্যাপটা দেখাচ্ছে। এবার আমরা বেরোবো আর কি। আমরা বেরিয়েছি স্যাটারডে 4:30, ধরো তালা টালা দিয়ে সব রেডি হয়ে বেরোতে 4:30 বেরিয়েছি। ঘুটঘুটে অন্ধকার। আর দিল্লিতে এবার আমি দেখছি মানে ফেব্রুয়ারি মাসে প্রায় শেষ হতে যাচ্ছে, কিন্তু ভালোই ঠান্ডা আছে। আর এই সময় তো ভোরবেলায় ভীষণই ঠান্ডা লাগছিল। সরি, সেই প্রবলেম আমার গলায়। তো যাই হোক, এই আমরা স্টার্ট করে মোটামুটি ওই ঘন্টাখানেক হয়েছে, ধরো বেরিয়েছি আর কি, যাচ্ছি। রাস্তায় তো একটা জনপ্রাণী নেই, কিছু গাড়ি রয়েছে, দেখো ওপর দিয়ে প্লেন যাচ্ছে, সেটাও আমি ক্যামেরাবন্দি করেছি। প্লেনটা তো দেখা যাচ্ছে না, শুধু জাস্ট লাইটটাই দেখা যাচ্ছে। এরকম দিল্লিতে তো হামেশাই দেখা যায়, যেরকম ফ্লাইট টার্মিনাল 3 যখন নামে। তো আমরা ধরো সিগনালে দাঁড়িয়ে আছি, আমার মাথার উপর দিয়ে প্লেন চলে যাচ্ছে, নামছে, যাচ্ছে আর কি প্লেনগুলো। যাই হোক, তো এই আমরা যাচ্ছি, এই এখন একটু পরেই হরিয়ানাতে ঢুকবো আর কি। তো হরিয়ানাতে মাঝে মাঝে হল্ট করেছি। আর মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক, মানে বলে বোঝাতে পারবো না। আমরা তো এত শীতের জামা কাপড় পরেছি, তার মধ্যে এত ঠান্ডা তো আমরাই ভাবলাম যে না, ভোরবেলা বেরিয়ে যাই, রাস্তাটাও ফাঁকা পাবো, ভালো টাইমের মধ্যে পৌঁছে যাবো। একটা দিনের জন্য গেছি। অ্যাকচুয়ালি জয়পুর আমার যারা আগের থেকে আমার চ্যানেলটা দেখো তারা দেখবে, আমার জয়পুর না, মানে পুরো রাজস্থানটাই আমাদের ঘোরা, মানে সবই হয়ে গেছে, ভিডিও করেছি এবং দিয়েওছি প্রচুর ভিডিও। তো আবার গেলাম, অ্যাকচুয়ালি আমি কিছু শপিং করার ছিল জয়পুরের বেডশিট, তারপরে এটা খুব ফেভারিট আমার। দিল্লিতে আসি একবার যাই, আর কিছু শোপিস এবং কিছু কয়েকজনকে, আমার ছেলের অফিস কলিগ, খুব ক্লোজ ফ্রেন্ড, তাদের জন্য কিছু গিফট কিনলো, এইসব আর কি। মেনলি আমি শপিংয়ের জন্য অ্যাকচুয়ালি গেছিলাম, ওই জন্য একদিনই ছিলাম। আর গেছি যখন তখন এই কিছু ভিডিও তো হয়। হ্যাঁ, প্রত্যেকবার একবার তো আমরা দিল্লি থেকে জয়পুরে একটা অফার ছিল এয়ার ইন্ডিয়ার, তো ফ্লাইটেও গেছি আমরা। তো যাই হোক, এরকম আর কি। ওটা তোমার বলছি 2024, তখনও আমরা সেই বছরে আমি ব্লগ শুরু করেছি, তো গেছি। তো যাই হোক, এই আমরা যাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছ, মানুষের তো কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, কোনো মানুষজন নেই, আমরাই যাচ্ছি। আমরা হরিয়ানার ওপর দিয়ে যাচ্ছি, ওপর দিয়ে মেট্রোর লাইন। আর কিছু বাইক, আর কিছু তার মধ্যে দেখো একটা খুব খারাপ খবর। আমরা এই যাওয়ার সময় মানে মনটাও খারাপ লাগছে, প্লাস একটু ভয়ও তো একটু লাগছিলই। এবং ফার্স্ট টাইম আমরা বাইকে ট্রাভেল করলাম। এতদিন আমরা
জয়পুরে গেছি একবার ফ্লাইটে গেছিলাম, তারপরে ট্রেনেই যাই, আর একবার বাসেও গেছি অবশ্য। হ্যাঁ, তো এইবার যাচ্ছি আমরা ভাইকে যাচ্ছি। তো যাই হোক, একটু ভয় আর বেশি এত ভালো লাগছে না। তো ভিডিওটা করছিলাম, অন্য সময় দেখছিলাম ভিডিও করে, তখন অতটা এ লাগে না। এখন খুব ভোরবেলা তো, এটা কিন্তু এখন বাজে জানো তো 5:30। দেখে মনে হচ্ছে যেন আমরা মিড নাইটে উঠবো না। আমরা ফ্লাইট থেকে বেরোলাম 4:30 তারপরে স্টার্ট দিয়ে গাড়ি, বুলেট স্টার্ট দিয়ে যেতে যেতে ধরো 4:50 হয়েছে। হ্যাঁ, তো কিন্তু এখানে কিন্তু 5:30 হ্যাঁ, তো মনে হচ্ছে যেন আমরা মিড নাইটে উঠেছি। যাই হোক, তো 3খানা অ্যাক্সিডেন্ট দেখেছি। এইটা আমাকে ভীষণ এফেক্ট করেছে মোটামুটি। কার কারা বাড়ি আসলে কি, কারা বাড়ি থেকে বেরোলো এরকম অ্যাক্সিডেন্ট হলো। একটা তো দেখলাম দুটো ছেলে বাইক নিয়ে পড়ে গেছে এবং রক্তও বেরিয়েছে। আর কিছু বলতে নেই, কিছু ছেলে আছে মানে খুব রাফ গাড়ি চালায়। হ্যাঁ, কিছু লোক বা কিছু ছেলে, এরা যায় না, এরা কেন নিজের জীবনটাকে এইভাবে ভুল করে এত মানে ওভারটেক করার চেষ্টা করে সবাইকে। কি জানি না কী ব্যাপার এদের, সাধারণ মানুষের বয়স কম বলে কি, আমার ছেলেরও তো বয়স কম, আমার ছেলেও তো 28। হ্যাঁ, তো আমার ছেলে এতটা রাফ গাড়ি কোনোদিনই চালায় না। তো সবই জানে, ও ফোর আমি হুইলার নেবো, চালায়, একটু টু রেস্ট করে হুইলারও করে চালায়, যাই। কোনো না, কিন্তু এরা যায় না কী ব্যাপার এদের, হাতে স্টিয়ারিং তুইও পেলে এত দাঁড়া। জোশ আসে কেন এদের। তো যাই হোক, এটা একটু খারাপ খবর। বাকি আমরা একটু লেটেই পৌঁছেছি, সত্যি কথা। আমাদের 10টায় পৌঁছানোর কথা ছিল, আমরা 12টায় পৌঁছেছি। কারণ আমরা মাঝে অনেকবার হল্ট করেছি, খাওয়া দাওয়া করেছি, চা খেয়েছি, টিফিন খেয়েছি আমরা। হ্যাঁ, তো যাই হোক, সরি। তো এইটা হচ্ছে প্রথম আমার আহ, জয়পুর ট্রিপের ব্লগটা দিলাম, মানে রোড ট্রিপের ব্লগটা। তারপরে তো আরও অনেক ব্লগ আছে। একটা দেখো, দাঁড়িয়েছিলাম নিমরানা ফোর্টে আমরা যাইনি। নেক্সট টাইম আমাদের প্ল্যান আছে ওটাই যাওয়ার। তো যাই হোক, তো ওইখানে কিছু বাইরে, ফোর্টের বাইরে উট ছিল। হ্যাঁ, তো ওদের একটা ভিডিও করেছি আজকে সকালে, একটা শর্ট ভিডিও দিয়েছি উঠে, সেটা তোমরা দেখতে পারো। আর ফোর্টের ভেতরে আমরা যাইনি, আর কারণ যেহেতু আমাদের ওখানে জয়পুরে হোটেল বুক ছিল, তো সেই জন্য আর এখানে আর ঢুকিনি। আমরা জাস্ট বাইরে থেকে ফোর্টটা দেখে চলে এসেছি। নেক্সট টাইম আমাদের প্ল্যান আছে ওটাই যাওয়ার, আমরা আগেই মানে সব প্ল্যান করে নিই। তো যাই হোক, আমি তোমাদের আগেও বলেছি যে আমি ট্রাভেল ব্লগে আমি সমস্ত জায়গায় আমি নিজে যাই, আমি এবং ছেলে গিয়ে তারপর আমরা দেখে তারপর সেখানে একটা ব্লগ করি। এই যে আমার ছেলে। তো যাই হোক, এই পর্যন্তই। টাটা। কেমন লাগলো তোমরা জানিও আমাকে প্লিজ।